হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমি দেবাঙ্গনা আপনাদের কাছে এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন আমাদের কলকাতার দ্বিতীয় হুগলি সেতু। বুঝতেই পাচ্ছেন যে আজকে আমাদের গন্তব্য কলকাতারই কাছে পিঠে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে ডায়মন্ড হারবারে। সেই ভিডিওই আপনাদের সামনে আজ তুলে ধরব। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাথে থাকুন। सजे अंबर सजा जैसे कोई सपना, इसमें हो घर तो हम सफर तेरा सुना तेरे बिना ख्वाबों का ये मकान অনেকটা রাস্তা অতিক্রম করে ডায়মন্ড হারবারের কাছাকাছি পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ডায়মন্ড হারবারে। तू है फूलों में गलियों में या मेरे ख्वाबों की गलियों में। অবশেষে আমরা এসে পৌঁছালাম ডায়মন্ড হারবারে। এই সেই ডায়মন্ড হারবারের নদী, আমাদের গঙ্গা নদী বয়ে চলেছে। কি অপূর্ব দৃশ্য দেখুন, এত ভালো লাগছে দেখতে, অসাধারণ। হোটেলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে লাগেজ রেখে বেরোলাম হোটেলটার আশপাশটা ঘুরতে। আশপাশটা এত সুন্দর দেখুন, কি বিশাল বড় একটা মাঠ। এদিকে ওদিকে গাছপালা তো আছেই। আর এই হচ্ছে আমাদের হোটেল গিরিশ অ্যান্ড রিসর্ট। খুব সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর সুন্দর ফুলের গাছও লাগানো আছে। সাথে এদিকে বাচ্চাদের খেলার পার্ক। সেই দেখে তো আমার মেয়ে খুবই একেবারে এক্সাইটেড হয়ে গেছিল। দেখুন, উঠে পড়েছে স্লিপ চড়বো করে, ব্যাস আর নামছে না স্লিপ থেকে। ভয় পাচ্ছে তার, সে আর নামবে না। তার বাবাকে বলছে আর নামবো না। তার বাবাও আর তাকে অত জোর করছে না, বলছে ঠিক আছে, ইচ্ছে না হলে নেব না। তারপরে দেখছে স্লিপটা মনে হয় হয়তো গরম আছে। যাই হোক, চলুন আমরা আশপাশটা একটু ঘুরে আসি। বাহ, আশপাশটা বেশ সুন্দর। কি সুন্দর সুইমিং পুল, বিশাল বড় সুইমিং পুল। দু সাইডে বেবি পুলও আছে বাচ্চাদের। খুবই সুন্দর সুইমিং পুল। এতে চান না করলে হয়, চান তো করতে। সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম নদীর ধার ঘুরতে। বেরিয়ে আই লাভ ডায়মন্ড হারবার দেখলাম, দেখে আশপাশটা একটু ঘুরে নিলাম।
বেশ সুন্দর, ভালো লাগছিল। রাতের অন্ধকারে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু পরিবেশটা অসাধারণ ছিল। নদীর ধার দিয়ে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম দাদা বৌদির একটি চায়ের দোকানে। এত ভালো চা, চায়ে চুমুক দিয়ে একেবারে প্রাণ জুড়িয়ে গেল আমাদের। এত সুন্দর চাটা বানিয়েছিল, উফ, অসাধারণ। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে আমরা চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম রায়চকের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি রায়চকে ফোর্ট দেখতে। Enjoy the next 30 minutes of uninterrupted listening. এই গানটা আমার পছন্দ। বৃষ্টি ভেজা দিনে ভিজে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি রায়চকের উদ্দেশ্যে। দুদিকে গ্রাম্য পরিবেশ, সবুজে ঘেরা রাস্তা, তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি রায়চকের ফোর্ট দেখার উদ্দেশ্য নিয়ে। আমরা রায়চকের ফোর্ট দেখে তারপর রায়চক রিভার ভিউ পয়েন্ট দেখে সেখান থেকে বেরিয়ে আসবো কলকাতার উদ্দেশ্যে। ফেরার পথে আমরা দেখব স্বামীনারায়ণ টেম্পল, খুবই সুন্দর সেই মন্দির। খোলা আমরা হয়তো পাবো না, খোলার টাইম বিকেল 4টে, সকালের দিকে একটা টাইমে খোলে আর সন্ধ্যের দিকে বিকেল 4টে থেকে খোলা থাকে। আমরা যে সময় ফিরবো সে সময় আমরা বন্ধই পাবো হয়তো। বাইরে থেকে কিছুটা ভিডিও করার চেষ্টা করব যতটা করা যায়।
কিছুক্ষণ উপভোগ করছি, করে এখান থেকে দেখো। আমরা বেরিয়ে যাবো কলকাতা। জল আছে, জল আছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা এখন বাড়ি ফিরছি। বাইরে থেকে স্বামীনারায়ণ টেম্পল আমরা দেখে নিলাম, দেখে এবার আমরা কলকাতার দিকে রওনা দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা, বাই।